দৌড়াও দাঁড়াও বিটুল দৌড়াও দাঁড়াও বলছি দাঁড়াও ময়না দৌড়াও আর ধরে দৌড়াও দাঁড়াও তোমাকে ধরে ফেলবে মরানা সাহেব দাঁড়াও। মরান দাঁড়াও না হলে কিন্তু গুলি করে দেবো দাঁড়াও দৌড়াও আর জোরে দৌড়াও ওরা তো আমাদের ধরে ফেলবে মরানা সাহেব আপনি বি পড়ানো শুরু করেন এইভাবে কি করে বিপরবো কোথাও তো একটু বসো পড়ে যাবে না আপনি এভাবে বি পড়ান পড়ান এই মৌলানা সাহেব থামুন না হলে কিন্তু গুলি করে দেবো এই, মরানা সাহেব এই, আমি থামুন, আপনার মরানা সাহেব, আড্ডা দিব থামুন। এই বি আপনার পড়াতে হবে 50,000 আব্বা ধরে ফেললে এই বিয়ে আমাদের হবে না তাহলে বিয়ে করছো কেন একবার বিয়ে হয়ে গেলে আর কাউরি কিছু করা যাইবে না মৌলানা সাহেব আপনি শুরু করুন আমরা দৌড়াতে দৌড়াতে বিয়ে করব এই মৌলানা সাহেব বেটুল বিশ্বাসের সাথে সায়ন মণ্ডলের মেয়ে মৌলানা সাহেবের সাথে বিবাহ কবুল দাঁড়ান এই বেটুল দাঁড়া সব হয়ে গেছে এবার তুমি কবুল বলো কবুল 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 মৌলানা সাহেব বলো কথা বলুন কবুল 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 এই মৌলানা থামো গো আরে থামো এই থামো না হলে কিন্তু গুলি করে দেবো দাঁড়াও বেশ তোমাদের বিয়ে হয়ে গেছে এই মৌলানা আজ তোকে শেষ করে ফেলবো আরে সরো তো এই খুশির দিনে তুমি কি আপদল বকছো ওরা তো বিয়ে করে ফেলেছে আর কিচ্ছু করার নাই আর কিচ্ছু করার নাই আছে আছে অনেক কিছু করার আছে কি করার আছে আমাদেরকে এখন বাড়ি নিয়ে যাওয়ার আছে পাড়ার লোককে নিমন্ত্রণ করে খাওয়ানোর আছে তোমার এখন অনেক কাজ আব্বু তুই ঠিক বলেছিস এবার বাড়ি চলো বৌমা হ্যালো ডার্লিং তুমি কোথায়? এই তো তোমার মনে তাই বুঝি? কই আমি তো দেখতে পাচ্ছি না। আয়নার সামনে গিয়ে দাঁড়াও দেখো তোমার জায়গায় আমার ছবি দেখতে পাবে কই তাও দেখতে পাচ্ছি না। ও বুঝতে পেরেছি মহারানীর এখন আমার সঙ্গে দেখা করার ইচ্ছা হয়েছে হুম ঠিক আছে আমি যাচ্ছি আই লাভ ইউ আই লাভ ইউ টু। তোদেরকে দেখে না আমার খুব হিংসা হয় কেন রে এত দিনেও একটা গার্লফ্রেন্ড জুটলো না একটা প্রেমও করতে পারলাম না গার্লফ্রেন্ড কি জোটে রে পাগল প্রেম ওভাবে হয় না যেদিন তুই প্রেমে পড়বি সেদিন তুই নিজেও বুঝতে পারবি না তাই নাকি হ্যাঁ যেদিন তুই প্রেমে পড়বি সেদিন তোর মন তোকে ঠিক সাড়া দিয়ে দেবে কিরে একভাবে তাকিয়ে কি দেখছিস আমার মন আমাকে সাড়া দিয়ে দিয়েছে রে বন্ধু হ্যাঁ মানে আমি অলরেডি প্রেমে পড়ে গেছি কার প্রেমে ও মাই গড চল দেখি মেয়েটা কে কিন্তু এইভাবে একটা অচেনা মেয়ের সাথে কথা বলাটা কি ঠিক হবে अरे प्यार किया तो डरना क्या चल तो বলছি আপনার কি এখানেই বাড়ি
কেন? আমাকে যেতে দিন। দেখুন, এর আগে আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি, তাই মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় আমি জানি না। তাহলে বলারই বা কি প্রয়োজন? আপনাকে দেখার পর আপনার সাথে কথা বলার খুব ইচ্ছা হচ্ছে। সব ইচ্ছা সবার পূর্ণ হয় না। আমি আসছি। শুনুন, আমার কথাটা শুনুন। আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে। এমন কিছু করবেন না যাতে আমার মান সম্মান নষ্ট হয়। ও ভাই শোনো, বলুন। ওই যে মেয়েটা যাচ্ছে, ওকে চেনো? হ্যাঁ চিনি, ওর নাম ময়না, আমাদের সুরজ ভাইয়ের বউ। হ্যাঁ, উনি বিবাহিতা? আর বিবাহিতা? কেন? মেয়েটা বড় হতভাগী, ওকে দেখে মায়া হয়। এমন বলছো কেন? বিয়ের প্রথম রাতে যদি কেউ বিধবা হয় তাহলে আর কি বলবো। উনি বিধবা? হ্যাঁ, যেদিন ওর বিয়ে হয় সেদিনই সুরজ ভাই অ্যাক্সিডেন্টে মারা যায়। বেচারির স্বামীর আদরটুকুও পায়নি। বাবা মা আগেই ছিল না, পরে প্রথম দিনই স্বামীকে হারায়। এখন শাশুড়ির কাছেই থাকে। ও, ঠিক আছে আসি। মেয়েটার কপালে যে আর কত কষ্ট আছে কে জানে। আমি ওই মেয়ের সাথে দেখা করতে চাই। এই তুই কি বলছিস? আমি বোধহয় সত্যিই প্রেমে পড়ে গেছি। তোমরা যা বলছো আমি বুঝতে পারছি, কিন্তু দেখুন চাচি, আপনার বয়স হয়েছে, আপনার কিছু হয়ে গেলে ময়নার কি হবে? ভেটুল ভালো ঘরের ছেলে, ইনকামও করে ভালো। আপনি কি চান না ওই অসহায় মেয়েটা একটু সুখের মুখ দেখুক? আমি তো সেটাই চাই। আমি ওকে খুব সুখে রাখবো। আমি বললেই কি হয়ে যাবে? ময়না নিজেরও তো একটা মত আছে। আমরা ময়নাকে রাজি করাবো। তাহলে তো ভালোই হয়, মেয়েটা সুখে থাকুক, আমি তো সেটাই চাই। আপনারা তুমি ময়না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমাকে তোমার বোন ভাবো। বোন? হ্যাঁ, তোমার বোন। এত সুন্দর চেহারাটাকে কষ্ট দিয়ে ঢেকে রেখেছো কেন? কষ্ট যে আমার জীবনের সঙ্গী হয়ে গেছে। তুই একদম ঠিক খবর এনেছিস তো মা? হ্যাঁ আঙ্কেল, আজ তো গিয়েছি রুকসানাকে আর রকিকে নিয়ে ওই অপারেটর বাড়িতে। আজও বাড়ি ফিরুক, ওকে গুলি করে শেষ করে দেব। ওগো, তুমি মাথা ঠান্ডা করো, ভেটুল আমাদের একমাত্র সন্তান। আমিও তো তোমার একমাত্র স্বামী, আর তুমিও তো আমার একমাত্র বউ। সবাই তো একমাত্র। আর আমিও তো এই বাড়ির একমাত্র বৌমা হতে চেয়েছিলাম। চেয়েছিলাম মানে? তুই হবি এই বাড়ির একমাত্র বৌমা। কিন্তু আঙ্কেল, ওরা যে... শিখা, তুই না জেনে শুনে কি বলছিস? আমি না জেনে শুনে বলছি না, ওই বিধবাটা নিশ্চয়ই ভেটুলকে জাদু করেছে। আচ্ছা, মেয়েটার সম্পর্কে আর কি খোঁজ জানিস তুই? আমি সব খবর নিয়েছি। মেয়েটার বাবা মা কেউ নাই। যেদিনই বিয়ে হয় সেদিনই রাত্রিরে স্বামীটা মারা যায়। এখন শাশুড়ির কাছেই থাকে। আহারে বেচারা। জানেন আঙ্কেল, ওদের বাড়িতে যদি আপনি যান, বসার জায়গাটা পর্যন্ত দিতে পারবেন না। কি? ওই রকম একটা ছোট লোক ঘরে আমার ছেলের বিয়ে আমি কখনোই দেব না। ওগো, শুনছো? তুমি উত্তেজিত হইও না। আঙ্কেল, আপনি কিন্তু কথা দিয়েছেন আমি হবে এই বাড়ির একমাত্র বউ। তুই কিছু চিন্তা করিস না, ভেটুলের বিয়ে আমি তোর সঙ্গেই দেব। না না, আমার জীবনের সঙ্গে আপনার জীবন মেলাবেন না।
আপনি শেষ হয়ে যাবেন। আমি একটা অপয়া। আমি ওসব মানি না। জন্ম, মৃত্যু, বিয়ে সব উপর আল্লাহর দান। আমার যে পোড়া কপাল, আমার কপালে যে সুখ নেই। কে বলেছে তোমার পোড়া কপাল? ভেটুল ভাইয়ের মতো একজন মানুষ তোমার জীবন সঙ্গী হতে চলেছে। প্রকৃতপক্ষেই তুমি ভাগ্যবতী। দেখ মা, আমি আর কতদিন বাঁচবো, তুই আর অমত করিস না। বলছি, তোমাদের বাড়িতে কোনো অমত হবে না তো? ওসব নিয়ে আপনি ভাববেন না। আমরা সব ঠিক করে নেব। আমার আব্বু হয়তো অমত করবে, কিন্তু আমার মা খুশি হবে। তোমার আব্বু যদি... ওসব আমরা দেখছি। বলছি চাচি, আমরা যদি কিছুক্ষণের জন্য ময়নাকে নিয়ে যাই তাহলে আপনার আপত্তি আছে? না না, কোনো অমত নেই। ও যদি বাইরে যেতে চায় তাহলে তো ভালোই হবে। তোমরা ঠিকমতো ওকে বাড়িতে পৌঁছে দিও, তাহলেই হবে। চলো বোন, আমরা একটু খোলা হাওয়ায় ঘুরে আসি। আসলে কি বলতো, কার সাথে কার মন বিলি হয় কেউ বলতে পারে না। আমার মতো হতভাগীকে কেউ ভালোবাসবে আমি কখনো ভাবিনি। আপনার ওই কষ্টের চাদরটা ছিঁড়ে ফেলে দেন। দেখুন পৃথিবীটা কত সুন্দর লাগবে। খুব ভয় হয়। আসলে সুখের মুখ তো কখনো দেখিনি, তাই শোক আসলে মনে হয় পিছনে বিপদ অপেক্ষা করছে। আর কোনো বিপদ তোমায় ছুতে পারবে না। আজ থেকে সুখে রাখার দায়িত্ব আমি নিলাম। তুমি কি দেবে আমায়? খুব ভয় হয়, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। ভয় পেও না, ভাবো আজ থেকে তোমার দুঃখের দিন শেষ। ভেটুল ভাই আর ময়নাকে খুব সুন্দর মানাবে। সবই ঠিক আছে, কিন্তু মতিন চাচাকে নিয়ে একটু সমস্যায় পড়তে হবে। তুমি মতিন চাচার কথা বলছো? আমি তো চিন্তা করছি ওই শিখাকে নিয়ে। তুমি ঠিক বলেছো। এত সহজে শিখা বেটুলকে ছাড়বে না। চলো আমরা আগে মতিন চাচার সঙ্গে কথা বলি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? আমি সব থেকে বেশি ভালোবাসি আমার মাকে। সেই মায়ের দিব্যিকে বলছি, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। আব্বু, আমার মনে হচ্ছে তোমার স্বপ্ন পূরণ হবে না। পূরণ হবে না মানে? মানে তুমি যে ভেবেছিলে মতিন আঙ্কেলের ছেলের সাথে আমার বিয়েটা দিয়ে ওদের অর্ধেক সম্পত্তির মালিক হবে, সেটা আর হচ্ছে না। কেন? কারণ ভেটুল অন্য কাউকে বিয়ে করতে চলেছে। অন্য কাউকে বিয়ে করবো বললেই হবে? চল তুই আমার সঙ্গে। তোমরা এখানে কি ব্যাপার? আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আমি ওই বিধবা মেয়েটার সম্পর্কে কোনো কথা শুনতে চাই না। তুমি আগে শোনো ওরা কি বলতে চাচ্ছে। আমি জানি ওরা কি বলতে পারে। ময়না খুব ভালো মেয়ে, তাছাড়া ওকে বিধবা বলা যায় না। বিয়ের দিন রাতেই ওর স্বামী মারা যায়। ওসব বলে কোনো লাভ নেই। আমি ভেটুলের বিয়ে শিখার সঙ্গেই দেব। কোনো অপয়া বিধবা আমার বাড়ির বৌমা হতে পারে না। আপনি ঠিক বলেছেন, একমাত্র শিখাই হলো এই বাড়ির বউ হওয়ার যোগ্য। আরে সায়ন সাহেব, আপনি ঠিক সময়ে এসেছেন। ভেটুল আর শিখার বিয়েটা তাড়াতাড়ি দিতে চাই।
আপনি কি বলছেন? আন্টি আঙ্কেলকে বোঝান, ভেটুল ভাই কিন্তু ময়নাকে খুব ভালোবাসে। আর আমি যে ভেটুলকে ভালোবাসি তার বেলায় তুমি ভেটুলকে কিসের জন্য বিয়ে করতে চাও তা কি আমরা জানি না? মুখ সামলে কথা বলো। মতিন বাবু, এরা কিন্তু আমাদের অপমান করছে। আঙ্কেল, আপনি ভুল করছেন। এরা আপনার সম্পত্তি দেখে একদম চুপ। আমি আগামী কালকেই ভেটুলার শিখার বিয়ে দেব। আপনি বিয়ের ব্যবস্থা করুন। আপনি কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি শুধু ভেটুলকে দেখুন। আমাকে আমাকে কে দেখবে? ওই তো ভেটুল, শোন, কাল তোর বিয়ে শিখার সঙ্গে। মানে মানে তোমার আর আমার বিয়ে? অসম্ভব। তুই যদি বিয়ে না করিস তাহলে আমি কথা দিচ্ছি, এই বন্দুকের গুলি আমি আমার নিজের বুকে মেরে নিজেকেই শেষ করে দেব। না, তুমি কি বলছো? এটাই আমার শেষ কথা। এই না হলে পুরুষ মানুষ, বিয়ে কালকেই হবে। আমি সব রেডি করে ফেলছি, চল শিখা। না, আমি এই বিয়ে করতে পারবো না। তুই যদি বিয়ে না করিস তাহলে সন্ধ্যাবেলায় আমাকে কবরে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকিস। এখন আমি কি করব? তুই তো তোর আব্বুকে চিনিস, ও এক জেদি লোক। তাহলে ময়নার কি হবে? মেয়েটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে? কিন্তু কিভাবে? শোন, আজ যে আমার কি খুশির দিন। তোমার স্বপ্ন এবার পূরণ হবে দেখছি। আমি বলেছিলাম না আমার বাড়ির একমাত্র বৌমা হবি তুই। এই, কি খুঁজছিস এদিক ওদিক? আজ যদি কেউ আসে না গুলি করে উড়িয়ে দেব। ওই মৌলানা, শুরু করো। হ্যাঁ, কার বিয়ে হচ্ছে এখানে? তোমার আর ভেটুলে। তাহলে ওইখানে বউ সেজে আছে, ওটা কে? ওটা একটা পাগলি, ওর খুব বউ হওয়ার ইচ্ছা হয়েছিল। কি? আমি পাগলি? পাগলি মনে হচ্ছে খেপেছে। ওই, চুপ করে বস। বলো না, বিয়ে পড়ান, বস। ময়না, পাগলির হাত থেকে ভেটুলকে বাঁচা বোন। ভেটুল ভাই, ময়নাকে নিয়ে পালাও। হ্যাঁ ময়না, চলো, আমি নাহলে মরে যাবো। হ্যাঁ, যাও। মৌলানা সাহেব, আপনি দৌড়াতে দৌড়াতে বিয়ে পড়ান। মৌলানা সাহেব, আপনি ওদের দৌড়াতে দৌড়াতে বিয়ে পড়ান, আমি আপনাকে 20,000 টাকা দেবো। 20,000? সরো তো। 20,000-এর ব্যাপার গো। এই থামো থামো থামো, আরে দাঁড়াও, থামো। এই থামো। উহ, শিখা, উঠ 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 এই ওঠ। উঠ শিখা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
আমি এই মেয়েকে মানবো না। তুই যদি আমার মেয়েকে বিনা করিস তাহলে গুলি করে দিব। না খবরদার। তুমি আমার দেখি তো, যাকে নিয়ে সমস্যা তাকেই আজ শেষ করে দেবো। না ব্যাস, প্রমাণ হয়ে গেল। কি? আমার বাড়ির একমাত্র বৌমা কে হবে সেটা প্রমাণ হয়ে গেল। কিন্তু তোমার বন্দুকের গুলি? হা 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 হা, আমার বন্দুকে কোনোদিনই গুলি থাকে না। আমি তো শুধু তোমাদের ভয় দেখাতাম। ওহ আঙ্কেল, আপনি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলেন। কিন্তু এমন একজন আছে যে বন্দুকের গুলিকেও ভয় করেনি। তুই আমার একমাত্র বৌমা, আমার বাড়ির রাজরানী।